ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইংস। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাই। হ্যাঁ, আমি আছি পলাশি এসেছি মাসিমণি বাড়ি ঘুরতে। এখান থেকে মায়াপুর ধাম কাছাকাছি, তাই চলে এসেছি মায়াপুর ধামে যাওয়ার জন্য টিকিট কাটতে। ওখান থেকে ট্রেনের টিকিট কেটেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ট্রেনের অপেক্ষায়। ট্রেনটা চলে এসেছে, ট্রেনে উঠেও গেছি। এখানকার ট্রেনে রীতিমতো ভিড় থাকে, তবুও আমি সিট পেয়ে গেছিলাম। তারপর চলে এলাম ধুবুলিয়া স্টেশনে। এখানে এলেই তোমরা মায়াপুর যাওয়ার জন্য প্রচুর অটো পাবে, ওগুলোকে একটু বার্গেনিং করে চেপে পড়বে, মানে ওরা একটুখানি অ্যামাউন্ট বেশি বলে, তোমরা কমিয়ে নেবে। যাই হোক, তারপর চলে এলাম মায়াপুর ধামে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, আমি বুঝতেই পারিনি এত ভিড় হবে। আমরা এখানে হচ্ছে টিকিট দেওয়া হচ্ছে খাবারের জন্য। এখানে 40 টাকার টিকিট, মানে অন্যান্য সময় ভেরিফাই থাকে, কিন্তু এখানে আজকে নয়। আমি টিকিট পেয়ে গেছিলাম, তো তারপরে বেরিয়ে গেছি অন্য কাজে। কিন্তু এখানে একটা কথা শোনো, 40 টাকা করে টিকিট ছিল, আমি 3টে টিকিট কেটেছিলাম। মানে আমরা 3জন ছিলাম, 3টে টিকিট কাটতে হতো। আমি কেটেছিলাম 5টা টিকিট, কারণ আমার কাছে খুচরো ছিল না। আমি আবার ওই 2টো টিকিট বিক্রি করে দিয়েছি। যাই হোক, তোমরা কিন্তু আবার ভেবে ফেলো না যে আমি চিপ বা আমি 40 টাকা করে বিক্রি করেছি, কিন্তু যাই হোক। তারপর ওই যে রাস্তাটা, মানে নতুন একটা বিল্ডিং হচ্ছে, আমরা ওখানে যাব বলে, মানে একদম উঁচুতে উঠবো বলে ওর জায়গা খুঁজছিলাম যে কোথায় যাব, কোথা দিয়ে যাব, এখান দিয়ে হয়তো সব প্রবেশ করতে হয় ভেবেছিলাম। কিন্তু এখানে এসে টিকিট কাটতে হয়, 200 টাকা করে টিকিট নেয়, কিন্তু ওখানে কিছু নেই বলে আমরা যাইনি। এখানে আরতির টাইমগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। আর এইখানেও ঠাকুর আছে, মানে এখানে কৃষ্ণেরই একটা মূর্তি আছে, অসম্ভব সুন্দর। আর অসম্ভব সুন্দর একটা জায়গা, তোমরা এসে অবশ্যই এখানে যেও। কিন্তু আমি এখানে ফোন অ্যালাউ নেই, ফোন আর জুতো খুলে জমা দিয়ে যেতে হয়, আর সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আরতি দেখে। অসম্ভব ভালো লাগছিলো, অনেকটা সময় ওখানে কাটিয়েছি। যেহেতু আমরা 3জন ছিলাম, 2জন গেছিলাম, একজন বাইরে ছিল, তারপর আমরা 2জন বাইরে অপেক্ষা করছিলাম, আর একজন গেছিলো। এইভাবে আমাদের হয়ে গেছিলো, কারণ ওখানে জুতো বা রাখার জায়গাটা নেই, ওইভাবেই করতে হয়। তারপরে যাচ্ছিলাম একটুখানি ঘুরতে, এদিক সেদিক ঘুরতে। আর প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরমও আছে, আর প্রচুর ভিড়ও আছে। কি বলবো তোমাদেরকে, মানে তোমরা প্লিজ কোনো অকেশনে এসো না। আর হ্যাঁ, আমি টিকিট কেটে ফেলেছিলাম খাবার জন্য, সেটা আলাদা কথা। তোমরা যদি কোনো অকেশনে আসো, একদম টিকিট কাটবে না, এখানে ফ্রিতে অনেক জায়গায় খাওয়ায়। আমার মনে হয় টিকিট কেটে ওই লাইনে দাঁড়িয়ে মানে সব জায়গায় মেনটেন করে খাওয়ার থেকে এখানে ফ্রিতে খেয়ে নেওয়া অনেক বেস্ট অপশান। তো আমি যদি জানতাম আমি তাই করতাম, কিন্তু আমার যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, সেহেতু কিছু করার নেই। তবু তোমাদের বলে দিলাম নেক্সট টাইম যাতে তোমাদের হেল্প হয়। যাই হোক, আবারও বলছি প্রচণ্ড ভিড়। তারপরে আমার কাছে ক্যাশ শেষ হয়ে গেছিলো, ক্যাশ ছিল না। তো এখানে ক্যাশের যাদের প্রবলেম হয়, এখানে এটিএম অনেক রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে এটিএম থেকে টাকা তুলে নিতে পারো। আমি সেই জন্যই দাঁড়িয়েছিলাম, কিন্তু এটিএমে টাকা ছিল না, ব্যাড লাক। যাই হোক, তারপর আবার চলছি, ঘুরতে হচ্ছে আর কি। বেলা হয়ে গেছিলো, দোকানদানিগুলো ঘুরছি, কিছু কিনবো কি ভাবছি, কখনো ভাবছি কিনবো, কখনো আবার ভাবছি যদি ক্যাশ না থাকে। যাই হোক, এইভাবে চলছে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের হচ্ছে মেন মন্দির, অসম্ভব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমি কিন্তু এখানেও সেম জিনিস, যদি যাইও তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানেও ফোন অ্যালাউ নেই। আর এই হলো আমাদের খাবারের লাইন। 2.5 ঘন্টা খাবারের লাইনে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছো, 2.5 ঘন্টা পুরোপুরি। 2.5 ঘন্টা পরে আমরা তবে ভিতরে ঢুকতে পেরেছি। খেয়ে যে কী কষ্ট, ভোগ খাওয়ার, অবশ্য কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। অনেকক্ষণ কষ্টের পরে এই যে বাচ্চা ছেলেমেয়েগুলো যদি কষ্ট করতে পারে, আমরা পারবো না? পেরেছি। যাই হোক, তারপরে চলে এসেছি ভোগ খাওয়ার জন্য। দেখো, ভোগ দিয়ে দিয়েছে, আমি এগুলো খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। খেয়ে দিয়ে আমরা শুনেছিলাম এখানে কোথাও সাগর সঙ্গম আছে, যেখানে জল নাকি একই সমুদ্রের জল, মানে দুদিকটা দুরকম, আমরা দেখতে যাব বলে আমরা ওখান থেকে, মানে দেখিনি, আমি শুনেছি, তো দেখার জন্য ওখান থেকে টোটো ধরে নিয়েছি। টোটো করে যাচ্ছি সাগর সঙ্গমে, চলেও এসেছি। এই যে আমরা কিন্তু ওই পারে যাওয়ার জন্য টিকিট কাটিনি। আসার সময় না প্রচণ্ড ভয় লাগছিলো যদি আমাদেরকে ধরে টিকিট না হলে, তাই যাই হোক, কাকুটা খুব ভালো ছিল, ছেড়ে দিল। এখানে জলটা দুদিকে দুরকম, এদিকটা হচ্ছে কালো আর এদিকটা সাদা। হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু কাছাকাছি গেলে বোঝা যায়। আগে নৌকা চলতো, মানে মাছ রাস্তায় যাওয়ার জন্য, এখন আর চলে না। তারপরে ফিরে এলাম এই যে লেবুর রস আর পেয়ারা চাট খেতে। ভাই খাবে লেবুর রস, বোন খাবে পেয়ারা চাট, আর আমি খাবো কুলফি। আর এই যে বোন পেয়ারা চাট নিয়েছে, ওটা খাচ্ছে, অবশ্য আমিও খেয়েছি। কুলফি খেলাম, কী ভালো লাগে, মানে সেই ছোটোবেলাকার কুলফি যদি এখন আমি পাওয়া যায়। খেলাম, খেয়ে এটা আমার না কলেজ লাইফে সেই লাস্ট খেয়েছিলাম। তারপরে এখান থেকে নিয়ে নিলাম বরফ, মানে বরফের গোলা। খেতে আবার ফিরে পড়েছি মায়াপুর ধামে। দেখো
অসম্ভব, দেখতে পেয়েছো চূড়াটাও দেখা যাচ্ছে, আর এখানে অসম্ভব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। তো শীতকালে প্রচুর থাকে, গরম যেহেতু পড়ে গেছে ফুল গাছ নষ্ট হয়ে গেছে, গরমকালে তো সেইভাবে হয় না। যাই হোক, তারপর আমাদের বিকাল কেটে গেছিলো, এবার আমরা ভিতরে ঢুকবো, মানে অনেক বিকালই হয়ে গেছিলো যেহেতু। এবার আরতি ফারতি দেবো। এখানে জুতো আর ফোন ফ্রিতে জমা রাখে, পয়সা নেয় না, এখানে আমাদেরকে জমা দিয়ে চলে যেতে হবে, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই। আরতি ফারতি শেষে সন্ধেবেলা দেখো, সন্ধেবেলা খুব সুন্দর লাগছিল। আর তোমাদেরকে ভিতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না দেখাতে পারলাম না, আর যেহেতু দোলের ক্ষেত্রে খুব খুব সুন্দর সাজিয়েছিল। তোমরা প্লিজ মানে এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে।